নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 7টা, আর আজ হচ্ছে রবিবার। তো রবিবারে তো স্কুল ছুটি থাকে, তো তার জন্য আর কি সকালে ভোর দিকে ঘুম থেকে উঠতে হয় না, একটু দেরি করে উঠলেও চলে। তো তাও আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। উঠে আমার সকালে যে কাজ থাকে ঝাড় দেওয়া পোছা সেগুলো হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরে আমি এখন পেঁয়াজি ভাজছি, কারণ আজকে টিফিনে থাকছে মুড়ি আর কি। আজকে আর অন্য কিছু বানাইনি, তো এই যে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি, এই দিয়ে মুড়ি খাওয়া হবে। আর হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছিলো, তো বাজার থেকে এই যে কি নিয়ে এসছে দেখি, তো মাছ নিয়ে এসছে। তো আজ হচ্ছে রবিবার, তো শনি রবিবার হচ্ছে মাছ পাওয়া যায়, টাটকা মাছ, তো সেটাই আর কি নিয়ে আসতে গিয়েছিল। তো মাছগুলোকে এখন ভালোভাবে ধুয়ে আর রেখে দিই, তারপরে হচ্ছে স্নান টান করে এসে রান্না করব। আর এই যে দেখছেন এটা হচ্ছে আর কি গোটা মাছ, এগুলো কি মাছ বলে আমার নামটা ঠিক মনে নেই। তো এই মাছগুলো হচ্ছে মাঝে মাঝে নিয়ে আসে, এগুলো হচ্ছে এরকমভাবে গোটা আর কি ভাজা করা হয়, যেমন তন্দুরি আর কি বানানো হয় সেরকমভাবে আর কি এগুলোকে ভাজা করে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য এরকম আর কি মাঝে মাঝে নিয়ে আসি। আর এই যে দুটো মাছ নিয়ে এসছে এরকম। তো যাই হোক, এগুলো তো এখন আর হবে না, রাতের দিকে আর কি করা হবে, তখন রুটির সঙ্গে খাওয়া হবে। আর তারপরে এমনি আর কি মাছ নিয়ে এসছে রুই মাছ, তো এগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। কেটে তো নিয়ে এসছে, কিন্তু তাও একটু আদ্রু যা আঁশ থাকে আর কি সেগুলো সব ধুয়ে দিচ্ছি, ভালোভাবে ধুয়ে রেখে তারপরে হচ্ছে স্নান টান করে এসে তারপর রান্না চাপাবো। আর এটার মধ্যে হচ্ছে দুটো কাভার ছিল, তো একটাতে দেখছি মাছ, আর একটাতে কী এনেছে এখন জানি না। তো মাছগুলো ধুয়ে নিই, তারপর ওটা দেখব। তো ওটা হয়ে গেছে। আর এটা এখন দেখছি খুলে হচ্ছে মাটন নিয়ে এসছে। তো অনেক দিন হলো আমাদের মটন খাওয়া হয়নি, তো দেখছি আজকে মাছ আর মটন হচ্ছে দুটোই নিয়ে এসছে। তো মাছটা ভাবছি রেখে দেবো, মটনটাই আজকে হবে, কারণ মাছটা তো ফ্রিজে রেখে দেওয়া যাবে, আর মটনটা আর রবিবার তো আজকে, তো ছেলেও যখন ঘরে রয়েছে তো দুপুরবেলায় রান্না করে দিলে আর কি সবাইকার খাওয়া হয়ে যাবে। তো মটনটাই এখন করে দেবো। আর হাজব্যান্ডও বলছে যে মটনটাই রান্না করে দাও। তো স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এখন এবার মাটনটাকে সিদ্ধ করতে দেব। মাটনটা একটু সিদ্ধ করে নিলে ভালো হয়, না হলে তো এটা টপ করে সিদ্ধ হয় না, টাইম লাগে। তারপরে হচ্ছে মটনটা চাপিয়ে দিয়ে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর হচ্ছে ছেলে আর হাজব্যান্ড দুজনকারই ইচ্ছে আর কি আজকে মটন বিরিয়ানি খাবে, তো তাই আর কি সেই জন্য আজকে আমাদের দুপুরের মেনু হবে মটন বিরিয়ানি। তো আমি এর আগে চিকেন বিরিয়ানি বানিয়েছি, ফিশ বিরিয়ানিও বানিয়েছি জানেন তো, কিন্তু মটন বিরিয়ানিটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো জানি না কেমন হবে। তো আপনারা ভিডিওটা সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কীরকমভাবে বানাচ্ছি। তো যাই হোক, এখন আমি পেঁয়াজগুলোকে ঝটপট করে কেটে নিই, যতক্ষণ ওটা আর কি সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমার পেঁয়াজ কাটা হয়ে যাবে। আর বিরিয়ানি এইসব বানাতে গেলে আর কি একটু বেশি করে পেঁয়াজ লাগে, তো একটু বেরেস্তাও বানাবো, তো সেরকম আর কি পেঁয়াজটা কেটে নেব, দুটোই হয়ে যাবে, বেরেস্তাও হয়ে যাবে আর মটনটাও আমার রান্না করা হবে। তো সেরকম অনুযায়ী অনেকটাই পেঁয়াজ আর কি লাগবে। তো পেঁয়াজটাকে ঝটপট করে কেটে নিই, তারপরে হচ্ছে ওদিকে রান্নাটা চাপিয়ে দেব। আর বিরিয়ানি তো সকলেরই খুব প্রিয়, আর চিকেন বিরিয়ানিটা হচ্ছে বেশি খাওয়া হয়, মটনটা অতটা খাওয়া হয় না। তো যাই হোক, ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখুন কেমন লাগে, কেমনভাবে বানাই আমি। তো এদিকে কড়াইটা বসিয়েছি, আমি বেরেস্তাটা প্রথমে ভেজে নেব, তো তেল দিয়ে গরম করতে বসিয়েছি। তো এদিকে তেলটা গরম হতে হতে আমি ভাবলাম ভাতটাও একটু চাপিয়ে দিই। তো ভাতটা বলতে যেটা বিরিয়ানির চাল আর কি, হালকা মতো একটু সিদ্ধ করে নেব। তো সেই জন্য জলটা আমি যে গরম করতে বসালাম, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি জলটাতে। আর তারপরে চালটা ধুয়ে আর কি দেবো, এই যে চালটা নিয়ে নিয়েছি। আর এদিকে বেরেস্তাটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি, এটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ হচ্ছে এদিকে আমি চালটা ধুয়ে আর ভাতটা চাপিয়ে দেব। ভাতটা হালকা করে একটু সিদ্ধ করে নেব, খুব বেশি নয়, তারপরে তো আবার দমে বসাবো, তখন একটু হয়ে যাবে। আর মটনটাও একটু কষে নেব, কারণ কষে নিয়ে পরে একটু চাপিয়ে দিলে তাহলে একটু ভালো লাগবে আর কি। তো সেই জন্য তো এদিকে চালটা ধোয়া হয়ে গেছে। আর জলটাতে আমি হচ্ছে তেজপাতা দিয়েছি, আর দিলাম একটু বড় এলাচ আর একটু জায়ফল, বাস এই দিয়ে চাপিয়ে দেব। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, চালটাতে একটু নুন দিয়ে দিলে আর কি ভাতটা একটু চপসা চপসা লাগবে না আর কি। তো সেই জন্য তো ওটা হতে থাক। আর এইদিকে এই যে বেরেস্তাটা আমার
একবার হয়ে গেছে, আর দুটি করে নেবো। একটু বেশি করে বেরেস্তা দিলেও আর কি খেতে ভালো লাগে। বেরেস্তাটা এমনিও দেখবেন পেঁয়াজ ভাজাটা আর কি শুধুও খেতে খুব সুন্দর লাগে আর কি। তো এই যে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, তো এরপরে আমি হচ্ছে মাটনটা চাপিয়ে দেবো। আমার মাটনটাও এদিকে সিদ্ধ হয়ে গেছিলো, তো মটনটা সিদ্ধ হয়েছিল ততক্ষণ ওই সিটিটা আর কি দমটা বেরোচ্ছিলো, তো ঢাকা দিয়ে রাখা ছিল। তো এইদিকে হচ্ছে আমি ওর মটনটা চাপিয়ে দিয়েছি। একটু পেঁয়াজগুলো হচ্ছে প্রথমে ভেজে নিলাম, কিন্তু তার আগে গোটা গরম মশলাগুলো একটু দিয়ে দিয়েছি, যেগুলো আর কি দিইনি, লং, এলাচ, দারচিনি সেগুলো দিয়েছি। তারপরে আদা, রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিয়ে টমেটো আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো ওই পেস্টটাও দিয়ে দিয়েছি। তারপরে যে গুঁড়ো মশলাগুলো থাকে আর কি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আর দিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা, মাটনের যে মশলাটা থাকে সেটা। তারপরে একটু দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষে আর এই যে মটনটাকে এখন দিয়ে দিয়েছি। মটনটা একটু কষা হয়ে যাক, তারপরে এই যে মটনটা কষা হয়ে গেছে, এরপর হচ্ছে আমি এটাকে দমে বসিয়ে দেব। তো সেই জন্য কিছুটা মাটন আমি তুলে নিলাম, তারপরে হচ্ছে এই যে ভাতটাকে দিয়ে দিচ্ছি। খুব বেশি সিদ্ধ হয়নি ভাতটা, হালকা করেই করেছি, তো একটু দমে থাকবে, বাকিটা হয়ে যাবে। তো প্রথমে ভাতটা দিয়ে তারপরে হচ্ছে বেরেস্তা আর ধনে পাতা, পুদিনা পাতা দিলাম, তারপরে আবার যেটুকু মটন ছিল সেটাও দিয়ে উপরে ভাতগুলো দিয়ে আর বেরেস্তা যেটুকু আছে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল একটু দিয়েছিলাম। বাস, আমি আর কালারের জন্য কিছু দিইনি, এই আর কি। তো এই দিয়ে দিলাম, এরপরে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে ভালো করে আর কি দমে বসানোর জন্য ভালোভাবে আর কি ঢাকা দিয়ে দেবো। তো একটু ঘিও দিয়ে দিয়েছি, তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার একটু আটা মেখে নিয়েছি, তো আটা দিয়ে এই যে ধারগুলোকে একটু বন্ধ করে দিচ্ছি, যাতে হচ্ছে ভাপটা না বেরিয়ে যায় আর কি। আর বিরিয়ানির যে স্মেলটা হয় না, সেটা যাতে ওটার মধ্যেই থাকে, তো সেই জন্য আর কি ভালোভাবে এটাকে একটু আটা দিয়ে আর কি বন্ধ করে দিচ্ছি, যাতে এটা না খুলে যায় আর কি, ভাপটা যাতে না বেরিয়ে যায়। তো পুরোটা এইভাবে হচ্ছে ভালোভাবে আমি আটা দিয়ে আর কি এটাকে ঘিরে দিচ্ছি। আর এই যে দেখুন, আর উপরে হচ্ছে ওই যে একটু ফুটোর মতো রয়েছে, তো ওটাকেও আমি বন্ধ করে দিলাম, ওই দিকেও যাতে না বেরিয়ে যায়, তো সেই জন্য। বাস, এবারে হচ্ছে এটাকে দমে বসিয়ে দেব। তো এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে গরম করে নিয়েছি প্রথমে, তারপরে এই যে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। বাস, আমাদের এটাকে বসিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, 10-15 মিনিট। বাস, রেডি হয়ে গেছে আমাদের মটন বিরিয়ানি। তো এই যে দেখুন, এবার আমরা খাবো, তো মটনটাকে নিয়ে এসেছি বিরিয়ানিটাকে। তো এইদিকে দেখুন, আটার যে ইয়েগুলো দিয়েছিলাম, তো সেগুলো তো ছাড়াতে হবে, না হলে তো এটাকে ছাড়ানো যাবে না। তো ছেলে এদিকে বলছে আমি করছি, দাও। তো কিছুতেই ও আমাকে হচ্ছে দেবে না চাকুটা, ও নিজে ছাড়াবে। তারপরে এক প্রকার হচ্ছে জোর জবরদস্তি করেই আর কি নিয়ে নিলাম। আর এই যে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে, আর সেন্টটাও কি সুন্দর বেরিয়েছে। সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। চালটাও সেরকম ঝরঝরা ছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। আর তার সঙ্গে ছিল এই যে একটু দই রায়তা বানিয়েছিলাম, আর এই যে ফ্রুট আছেই, তো ফ্রুট স্যালাড। বাস, সবাইকে দিয়ে দিয়েছি, আর এখন এই যে আমিও নিয়ে নিলাম। তো এখন খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো বিকেলে হচ্ছে খাওয়া দাওয়া করে আর এই যে এখন এসছি একটু ডিমার্টে একটু গ্রোসারি শপিং করতে, কারণ ঘরে যে ডাল আর কি সেগুলো সব শেষ হয়ে এসছে। তো টাইমও তো পাওয়া যায় না, সেই জন্য ভাবলাম যে নিয়ে চলে আসি, আজকে একটু টাইম ছিল। তো এই যে এখন আমরা ডিমার্টে চলে এসছি। আর এইদিকে দেখুন, এগুলো সব আর কি শাড়ি দিয়ে রাখা আছে, আর এই জিনিসটা আর কি খুব সুন্দর লাগলো দেখতে। আর এই সাইডে আছে এই যে থালা বাসন, চাকু, এগুলো সব। তো এখান থেকে আমাদের আর কি যা লাগবে সেগুলো আমি নিয়ে নেব। এই সব জিনিস হচ্ছে কিছু লাগবে না, মোটামুটি গ্রোসারির যে জিনিসগুলো আর কি, ডাল, একটু ওগুলোই আর কি নেব। তো ওগুলো সব তুলে নিই। আর এইদিকে দেখুন ব্যাগগুলোকেও কি সুন্দর লাগছে দেখতে, এই যে ব্যাগগুলো দেখতে কি সুন্দর লাগছে। তো যাই হোক, আর এখানেও বেশি লেট করব না, কারণ আবার হচ্ছে ছেলের স্কুল আছে, তো একটু লেট হয়ে গেলে আবার সকালে স্কুলে যেতে পারবে না। আর এই দিকটা হচ্ছে জুতোর লাইন আর কি, এদিকেও দেখুন জুতোগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আছে জামা কাপড়, এরকম প্যান্টগুলো হচ্ছে গরমের সময় পরতে খুব ভালোই হবে।
আর এখানে আছে সানগ্লাস, তো ছেলে হচ্ছে সানগ্লাসই দেখছে, ও সানগ্লাস নেবে। আর এইদিকে দেখুন এই একটা জিনিস, এটা কি দেখে মনে হচ্ছে বলুন তো? ছোট একটা পার্স মনে হচ্ছে না? কি সুন্দর, কিন্তু এটা পার্স নয়, এই যে এটা হচ্ছে আয়না। এক সাইডটা হচ্ছে ছোট মতো দেখা যায় আর এক সাইডটা হচ্ছে বড়। তো বেশ ভালো লাগলো এই জিনিসটা দেখতে, খুব সুন্দর লাগছে, কিন্তু নিইনি, তো এখন আর কিছু নেব না। আর এদিকে হচ্ছে স্কুলের সমস্ত জিনিস থাকে, আর এই যেগুলো হচ্ছে আমার ছেলের পছন্দ, বাস, গাড়ি, ট্রেন, এগুলোই হচ্ছে ও দেখলে আর ছাড়বে না, কিছুতেই নিতেই হবে। তো এখন আর কিছু নেব না, কারণ এখন আছে ওর। তো চলুন, মোটামুটি আমাদের যা নেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরে যাই। তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়ে এলাম। তো চলে এসেছি বাড়িতে, আর এই যে নিয়েছি একটা সানগ্লাস আমি নিলাম, হচ্ছে আমার জন্যে একটা নিলাম। আর এই যে ছেলে কিছু চকলেট নিয়েছে, ওগুলো তো মাস্ট, যেখানেই যাবে চকলেট তো নিয়েই আসবে। একটু গরম মশলা নিয়েছি, আর এই যে একটা নুন প্যাকেট নিয়েছি, আর মাশরুম নিলাম। তো মাশরুমটা ওখান থেকেই নিয়ে আসা হয়, তাছাড়া তো আর পাওয়া যায় না। একটু নারকেল, আর এই যে একটু আইসক্রিম নিয়েছে, আর এটা হচ্ছে সয়া মিল্ক আর কি, সেটা একটু নিয়েছে। আর এদিকে আছে একটু অরিও বিস্কিট, এটাও হচ্ছে ছেলে নিয়েছে। আর বাকি এই যে ডালগুলো আর কি, এটা হচ্ছে বিউলির ডাল, আর এটা ভাজা কলাইটা ছাতু আর কি করা হয়, আর আছে মসুর ডাল, আর এটাতে আছে একটু চিড়ে নিয়েছি টিফিনের জন্য, সকালে পোহা টোহা বানানোর জন্য। আর একটু ইডলি রাভা আছে, আর এটাতে আছে অরহর ডালটা, আর সুজি আছে। ইডলি রাভাটাও আমাদের ওখান থেকেই নিয়ে আসা হয়। আর এটা হচ্ছে পুজোর জন্য একটু ধূপ নেওয়া হয়েছে। বাস, এই হলো আমাদের গ্রোসারি শপিং। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, তো ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এদিকে দেখুন এসে পরেই চকলেট খেতে বসে গেছে, হাত ধোয়া নেই, কিছু নেই, জামা প্যান্টও চেঞ্জ করেনি, চকলেট খাচ্ছে দেখুন। তো চলুন।